দেখে মনে হতে পারে এ যেন কোনো এক ময়লার ভাগাড়, কিন্তু এটি মাদারীপুর শহরের ইটের পুল থেকে পাথুরিয়ার পার এলাকা জুড়ে বরিশাল খালের চিত্র। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে শহর থেকে সরাসরি নৌপথে বরিশাল যাতায়াত করতে হতো স্থানীয়দের। এজন্য এটির নাম করা হয় বরিশাল খাল। কিন্তু ৮ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি দখল আর দূষণে ভরাট হয়ে গেছে বেশিরভাগ অংশ। ঐতিহ্যবাহী বরিশাল খাল বর্তমানে খুব খারাপ অবস্থা আছে। এটা যে হলো জর্জরিত জঙ্গল, ময়লা আবর্জনায় উস্তুপ হয়ে পড়ে আছে। খালটি এখন বিলুপ্ত, কারণ দখল, দূষণ আর পানি সংকটে এটার ঐতিহ্য হারাইছে। যাও আছে তাও আশপাশের লোকজন ময়লা আর আবর্জনা ফেলে ছড়াচ্ছেন দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই। কোথাও আবার বেড়িবাঁধ দিয়েও খালটির মুখ আটকে দেওয়া হয়েছে। এমন অবস্থায় চাষাবাদে দেখা দিয়েছে পানি সংকট। ময়লা পানি জমে দুর্গন্ধ হয়েছে এবং এর পাশ দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে না, আপ ডাউন করতে হবে। এই নদী আর ওই নদী, তাহলে আমাদের এই খালটা সুন্দর হয়ে যাবে। খালটা যদি দ্রুত গতিতে যদি এটা খনন হয় তাহলে মানুষ ব্যবহার করতে পারবে। খালটির মালিকানা জেলা পরিষদের হলেও এ ব্যাপারে কথা বলতে রাজি নন কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জেলা পরিষদ থেকে খননের চিঠি পেলেই নেওয়া হবে উদ্যোগ। খালটা তো বর্তমানে বিভিন্ন জায়গায় মানে দখল হয়ে গেছে, আর তাছাড়া খালটা খুব ন্যারো হয়ে গেছে মানে শুরুর দিকে। খালটা মূলত আসলে জেলা পরিষদের খাল। যদি জেলা পরিষদ থেকে আমাদের কাছে ডিও লেটার দেয় যে এটাকে আপনারা খনন করে দেন, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, প্রশাসনিক অনুমোদন বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা খনন করে দেবো। 2019 সালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ ও এলজিডির উদ্যোগে খালের দুপারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সে সময় খালটি খননের উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।